আসসালামু আলাইকুম। আজ আমরা অপারেশন অ্যামপ্লিফায়ার কম্পারেটর সার্কিট নিয়ে আলোচনা করব এবং সার্কিটটির পিসিবি ডিজাইন করব। তো আমরা এখানে একটি অপ-অ্যাম্প 741 আইসি নিয়েছি, যে আইসিটি ওপেন মোডে অপারেট করছে। আমরা এখানে একটি ভোল্টেজ ডিভাইডার সার্কিট নিয়েছি এবং আমরা কয়েকটা নোড এখানে দেখতে পাচ্ছি। তো আমরা নোডগুলোতে ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালগুলো কানেক্ট করার মাধ্যমে আউটপুটে পজিটিভ বা নেগেটিভ স্যাচুরেশন পাবো। আউটপুট যখন পজিটিভ স্যাচুরেশনে পৌঁছাবে তখন আমাদের এলইডি 1টি জ্বলে উঠবে এবং যখন আউটপুটটি নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছাবে তখন আমাদের এলইডি 2 জ্বলে উঠবে। তো এই সার্কিটটি আমরা পিসিবিতে ডিজাইন করার জন্য KiCad 9.0 সফটওয়্যারটি ব্যবহার করব। আমরা KiCad সফটওয়্যারটি ওপেন করব এবং একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমরা আমাদের প্রজেক্টটি যেখানে সেভ করতে চাচ্ছি তার লোকেশন এখানে দিয়ে দেব। আমরা এখানে আমাদের ফাইলের নাম দিয়ে দেব এবং সেভ অপশনে ক্লিক করব। তো এখানে আমাদের একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা প্রজেক্ট ফাইলে দেখতে পাচ্ছি দুটো ফাইল তৈরি হয়েছে। তো একটা ফাইলের এক্সটেনশনে আছে SCH, যেটা স্কিম্যাটিক ফাইলকে নির্দেশ করছে, এবং আরেকটি ফাইলে আছে পিসিবি, যেটা আমাদের পিসিবি ফাইলকে নির্দেশ করছে। আমরা সর্বপ্রথম আমাদের স্কিম্যাটিক ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। আমাদের এখানে স্কিম্যাটিক ইন্টারফেসটি ওপেন হয়েছে। আমরা এখন সর্বপ্রথমে যেই সার্কিটটি তৈরি করতে চাচ্ছি সেই সার্কিটটির স্কিম্যাটিক ডায়াগ্রাম এখানে ড্র করব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লেস সিম্বল নামে একটি অপশন রয়েছে। এই অপশনে আমরা প্রেস করব। এখানে আমাদের চুজ সিম্বল নামে একটি উইন্ডো ওপেন হবে। আমরা আমাদের আইসি নাম্বার 741 LM741 লিখব এবং সার্চ করব। এরপর আমরা আমাদের নির্ধারিত আইসিতে বা কম্পোনেন্টে ডাবল ক্লিক করব এবং এটা আমাদের স্কিমেটিকে প্লেসের একটা অপশন আসবে। তো আমরা কম্পোনেন্টটা প্লেস করব, এসকেপ প্রেস করব এবং আবার প্লেস সিম্বলে যাব। এরপর আমাদের কিছু রেজিস্টার প্রয়োজন। তো আমরা এখানে রেজিস্টার সার্চ দেব। তো আমরা এই কম্পোনেন্টটি নেব এবং আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে প্লেস করব। আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো কম্পোনেন্টকে রোটেট করতে পারি। এর জন্য আমাদের প্রথমে কম্পোনেন্টটি সিলেক্ট করতে হবে এবং রোটেট করার জন্য আর বাটন আমাদের প্রেস করতে হবে। এছাড়া আমরা চাইলে যে কোনো কম্পোনেন্টকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি ফ্লিপ করতে পারি। আমরা যে কোনো কম্পোনেন্টকে Ctrl+C করে কপি করতে পারি এবং Ctrl+V করে পেস্ট করতে পারি। তা আমরা আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা তৈরি করে নেব।
রেজিস্টর বসানোর পরে আমরা আউটপুট ডিভাইস হিসেবে একটি এলইডি নেব। এবং একইভাবে আমরা আরেকটি এলইডি কপি এবং পেস্ট করার মাধ্যমে নেগেটিভ স্যাচুরেশনের জন্য প্যারালালি কানেক্ট করব। আমরা গ্রাউন্ড নেয়ার জন্য প্লেস পাওয়ার সিম্বল অপশনে যাব এবং এখানে গ্রাউন্ড সার্চ করব। এখান থেকে আমরা আমাদের গ্রাউন্ড অপশনটা সিলেক্ট করে ডাবল প্রেস করব এবং কম্পোনেন্টটি আমাদের স্কিমেটিকে প্লেস করব। এরপর আমাদের +15 ভোল্ট এবং -15 ভোল্ট দেওয়ার জন্য দুটি টার্মিনাল রাখবো, যা আমরা এক্সটার্নাল কোনো সোর্স থেকে কানেক্ট করব। টার্মিনাল প্লেস করার জন্য আমরা চুজ সিম্বল অপশনে যাব এবং টার্মিনাল লিখে সার্চ করব। আমরা আমাদের +15 ভোল্ট এবং -15 ভোল্ট দেওয়ার জন্য কিছু কানেক্টর প্লেস করব, যেই কানেক্টরগুলোতে আমরা এক্সটার্নাল সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দিব। কানেক্টর প্লেস করার জন্য আমরা প্লেস সিম্বলে যাব এবং কানেক্টর অপশনটি খুঁজে বের করব। এখানে কানেক্টর অপশনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল পিনের কানেক্টর আছে, সকেট কানেক্টর আছে, ডাবল পিন কানেক্টর আছে এবং আরো বিভিন্ন ধরনের কানেক্টর আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটি সিঙ্গেল পিন কানেক্টর নিয়ে নেব এবং আরো একটি কানেক্টর নেব। আচ্ছা, এর বাহিরেও এখানে আমরা আমাদের সার্কিটে দেখেছিলাম আমাদের যে ভোল্টেজ ডিভাইডার ব্রাঞ্চ রয়েছে, এখানেও আমাদের 3টা কানেক্টর প্রয়োজন। তো আমরা এখানে প্রয়োজন অনুযায়ী আমাদের কানেক্টরগুলো প্লেস করে নেব। আমরা আউটপুট দেখার জন্য এখানে একটি 2 পিন কানেক্টর ব্যবহার করব, যার একটি থাকবে আমাদের 6 নম্বর পিনের সাথে কানেক্টেড এবং অপর প্রান্ত থাকবে গ্রাউন্ড পিনের সাথে কানেক্টেড। তাহলে এখানে আমরা সিঙ্গেল পিন কানেক্টরের বদলে একটি 2 পিন কানেক্টর নেব। মোটামুটি আমাদের সকল কম্পোনেন্ট বসানো শেষ। এখন আমাদের ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং এর জন্য আমরা ড্র ওয়্যার অপশনটি সিলেক্ট করব এবং প্রত্যেকটা কম্পোনেন্ট প্রয়োজন অনুযায়ী আমরা কানেক্ট করে দেব।
আমরা দেখতে পাচ্ছি অপ অ্যাম্পের 1 নম্বর এবং 5 নম্বর পিন ওপেন আছে এবং আমরা জানি এই 2 পিনে আমরা কোনো কানেকশন দিই না। তাহলে আমরা এখানে প্লেস নো কানেক্ট ফ্ল্যাগ অপশনটি চুজ করব এবং 1 নাম্বার ও 5 নাম্বার পিনে কানেক্ট করব। আমাদের সকল কম্পোনেন্ট বসানো শেষ এবং ওয়্যারিং করা শেষ। এর পরবর্তী ধাপ হচ্ছে আমরা পিসিবি ডিজাইন। তো পিসিবি ডিজাইনে যাওয়ার আগে আমরা এখানে দুটা আরো ধাপ সম্পন্ন করব। আমরা প্রথমে স্কিম্যাটিক অ্যানোটেট অপশনে যাব এবং অ্যানোটেট অপশনে প্রেস করব, এরপর ক্লোজ করব এবং আমরা অ্যাসাইন ফুটপ্রিন্ট অপশনে যাব। এখানে আমরা যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কম্পোনেন্টের লিস্ট দেখাচ্ছে এবং আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের করেসপন্ডিং ফুটপ্রিন্ট প্লেস করব। তো আমরা এখানে দুটো এলইডি ব্যবহার করেছি, আমরা এলইডি দুটো সিলেক্ট করলাম এবং আমাদের ফুটপ্রিন্ট লাইব্রেরি থেকে এলইডি আমরা খুঁজে বের করব। এখান থেকে আমরা এলইডি আন্ডারস্কোর টিএসটি অপশনটি সিলেক্ট করব এবং আমরা আমাদের ফিল্টার ফুটপ্রিন্ট থেকে আমরা যে এলইডিটা ব্যবহার করছি তার ফুটপ্রিন্টটা সিলেক্ট করে দেব। তো আমরা চাইলে প্রত্যেকটা ফুটপ্রিন্টের 3D ভিউ এখানে দেখতে পারি। এখানে আমরা ডাবল প্রেস করব, এতে আমাদের এলইডি ফুটপ্রিন্ট অ্যাসাইন হয়ে যাবে। সিমিলারলি আমরা রেজিস্টরগুলো সিলেক্ট করব এবং রেজিস্টরের করেসপন্ডিং ফুটপ্রিন্ট আমরা অ্যাসাইন করে দেব। এরপর আমরা আমাদের 741 আইসির জন্য ডিআইপি প্যাকেজ অপশনে যাব এবং এখান থেকে একটি 8 পিন আইসির ফুটপ্রিন্ট আমরা সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের অপন 741টি একটি 8 পিন আইসি। এরপর আমরা আমাদের সিঙ্গেল পিন কানেক্টরগুলো চুজ করব এবং এখান থেকে টেস্ট পয়েন্ট অপশনে আমরা যাব। আমরা এখান থেকে একটি মিনিয়েচার টেস্ট পয়েন্ট সিলেক্ট করব এবং আমাদের 2 পিন কানেক্টরের জন্য আমরা টার্মিনাল ব্লকে যাব এবং এখান থেকে আমরা একটি 2 পিন কানেক্টর অ্যাসাইন করে দেব। আমাদের স্কিম্যাটিক ড্র করা শেষ, আমাদের স্কিম্যাটিক অ্যানোটেট করা শেষ এবং আমরা ফুটপ্রিন্টও অ্যাসাইন করে ফেলেছি। এরপর আমরা পিসিবি ডিজাইনে যাব। আমরা এখানে সুইচ টু পিসিবি এডিটর এই অপশনে ক্লিক করব এবং আমাদের পিসিবি এডিটরটি ওপেন হবে। এখান থেকে আমরা আপডেট পিসিবি ফ্রম স্কিম্যাটিক অপশনটি সিলেক্ট করব এবং আপডেট পিসিবি অপশনে প্রেস করব। তো আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রামে কোনো এরর এবং ওয়ার্নিং নেই। যদি আমরা স্কিম্যাটিকে কোনো ভুল করে থাকি তাহলে আমাদের এখানে এরর বা ওয়ার্নিং শো করবে। আমরা এটা ক্লোজ করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই কম্পোনেন্টগুলো প্রয়োজন প্রত্যেকটা কম্পোনেন্টের ফুটপ্রিন্ট আমরা পেয়ে গিয়েছি। এখানে আমরা ফুটপ্রিন্টগুলো প্লেস করব।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের R4 রেজিস্টর এবং R5 রেজিস্টরটি আমাদের আইসির সাথে কানেকশন হয়নি প্রপারলি। তো আমরা যদি এরকম কোনো সমস্যা অ্যারাইজ করি তাহলে আমরা আবার আমাদের স্কিমেটিকে যাব, আমরা প্রপার কানেকশন এস্টাবলিশ করব এবং আমরা আমাদের পিসিবিতে যাব, গিয়ে আমরা আপডেট পিসিবি দেব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিমেটিক অনুযায়ী পিসিবি ফুটপ্রিন্ট এবং ওয়্যারিংগুলো আপডেট হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের সার্কিটে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখানে সিঙ্গেল পিন কানেকশন দেওয়ার বদলে একটি 2 পিন কানেক্টর ব্যবহার করেছি, যেখানে পজিটিভ 15 ভোল্ট এবং নেগেটিভ 15 ভোল্ট আমরা দেব। এবং আমরা পূর্বে 4 নাম্বার পিন থেকে ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটি নিয়েছিলাম, এখন আমরা 7 নাম্বার পিন থেকে ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটি নিচ্ছি। এবং এখানে স্কিমেটিক পরিবর্তনের সাথে সাথে আমাদের পিসিবিতেও পরিবর্তন আসবে। তো আমরা এখানে আপডেট পিসিবি করব এবং এর পরিবর্তে আমাদের প্রয়োজনে যে নতুন কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেই কম্পোনেন্টগুলো আমরা প্লেস করতে পারবো এবং একই সাথে আমাদের ওয়্যারিংগুলোতেও পরিবর্তন আসবে। আমাদের কম্পোনেন্ট বসানোর পরও আমরা আমাদের রাউটিংয়ে যাব। তো রাউটিংয়ে যাওয়ার আগে আমরা আমাদের রাউটিংয়ের উইথ সেট করে নেব। আমরা আমাদের ট্র্যাক উইথ যদি বাড়াতে চাই আমরা এখানে নতুন উইথ সেট করে দেব এবং আমরা নতুন উইথ সিলেক্ট করে এভাবে ড্র করা শুরু করব। তো আমরা আমাদের আগের ওয়্যারিংগুলো ডিলিট করে দিচ্ছি এবং আমরা এখন নতুন করে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে আমাদের যে আনরাউটেড পাথগুলো দেওয়া আছে সেই পাথগুলোর কানেকশন এস্টাবলিশ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আনরাউটেড পাথ এখন 0, তার মানে আমাদের সকল কম্পোনেন্টের কানেকশন দেয়া শেষ। এখন আমরা আমাদের পিসিবির জন্য একটি বর্ডার দেব যেটা আমাদের পিসিবি বোর্ডের ডাইমেনশনটা সেট করবে। এরপর আমরা চাইলে ভিউ অপশনে গিয়ে 3D ভিউয়ার অপশনটি সিলেক্ট করার মাধ্যমে আমরা আমাদের পিসিবির একটি 3D ভিউ দেখতে পাবো। তো আমাদের পিসিবি ডিজাইন মোটামুটি শেষ। আমরা চাইলে আমাদের ফন্ট সিল স্ক্রিন লেয়ারে আমরা আমাদের নিজস্ব কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। এর জন্য আমাদের ড্র টেক্সট অপশনে যেতে হবে এবং আমরা এখানে যা লিখতে চাচ্ছি তা আমাদের লিখতে হবে।
আমাদের লেয়ার চেঞ্জের জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিজ অপশনে যাব এবং এখান থেকে আমরা আমাদের লেয়ারে ফ্রন্ট সেল স্ক্রিন লেয়ারটি সিলেক্ট করে দেব। আমাদের পিসিবি ডিজাইন শেষ। আমরা এরপর আমাদের ফাইলটি সেভ করার জন্য ফাইল অপশনে গিয়ে ফেব্রিকেশন আউটপুটের জন্য আমরা জাভা ফাইল ক্রিয়েট করতে পারবো। এছাড়া আমরা যদি সরাসরি পিডিএফ ফাইল প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্ট অপশনে যাব এবং আমাদের করেসপন্ডিং লেয়ার আমরা সেট করে দেব। যদি আমরা শুধুমাত্র ফ্রন্ট কপার লেয়ারটা দেখতে চাই, আমরা ফ্রন্ট কপার লেয়ারটা সিলেক্ট করে প্রিন্ট প্রিভিউ অপশনে যাব। এতে করে আমরা আমাদের ফ্রন্ট কপার লেয়ারের ট্রেসিংটা দেখতে পাবো। একইভাবে আমরা চাইলে আমরা আমাদের সেল স্ক্রিন লেয়ারটাও ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো।